তো ক্লাস 12 সকল ছাত্রছাত্রীকে নিউ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমরা যারা ক্লাস 12 পড়ছো তোমাদের ফিলোসফি সাবজেক্টের পুরো ফাইনাল নোটস তোমাদের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো এই ভিডিওটিতে তোমরা দেখতে পাবে তোমাদের যে দর্শনের দুটি ভাগ রয়েছে, একটি হচ্ছে আরোহমূলক তর্কবিদ্যা এবং একটি হচ্ছে অবরোহমূলক তর্কবিদ্যা। তো অবরোহমূলক তর্কবিদ্যার যে 7টি অধ্যায় রয়েছে ওই পার্টটির সাজেশন আমি তোমাদের আগের ভিডিওটিতে একটি দিয়ে দিয়েছি। তো ওই ভিডিওটি যারা দেখোনি, এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক থাকবে, তোমরা ওই ভিডিওটি দেখে নিও। আজকের এই ভিডিওটি দেখতে পাবে তোমাদের যে আরোহমূলক তর্কবিদ্যার যে 4টি পার্ট রয়েছে, এই 4টি অধ্যায় থেকে যে কটি তোমাদের এমসিকিউ প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি রয়েছে, শুধুমাত্র সেই সমস্ত প্রশ্নগুলো নিয়েই আজকের এই সাজেশানটি। তো ভিডিওটি পুরোটা দেখো, পুরোটা বুঝতে পারবে। তো প্রথম প্রশ্ন, আরোহ অনুমানের সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো সামান্য সংশ্লেষক বচন। 2. আরোহ সংক্রান্ত লাভ লক্ষ্য করা যায় কোথায়? আরোহ যুক্তিতে। 3. আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময়ই সম্ভাব্য। পরবর্তী প্রশ্ন, আরোহ অনুমানের সমস্যাটি সামান্যীকরণ। 5. অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন? সামান্য সংশ্লেষক বচন। 6. লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন কে? বেকন। পরবর্তী প্রশ্ন, যে যুক্তির গতি বিশেষ থেকে সার্বিকের দিকে সেটি হলো আরোহ যুক্তি। 8. আরোহ অনুমানের সিদ্ধান্তটি কি? সামান্য সংশ্লেষক বচন। 9. আরোহ অনুমানের লক্ষণটি হলো সামান্যীকরণ। পরবর্তী প্রশ্ন, আরোহ অনুমানের সমস্যাটি হলো সামান্যীকরণ। 11. বৈধতার বিষয়টি কোন অনুমানের বিষয়? আরোহ অনুমানের। 12. উপমা যুক্তি কয় প্রকার? 2 প্রকার। তো তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখি, তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের যে এমসিকিউ নোটসগুলো দরকার ছিল আমি তোমাদের এই দুটি ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে দিলাম। এবার তোমাদের ওপরে সব, তোমরা এই প্রশ্নগুলো যত ভালোভাবে রেডি করে রাখবে ততটাই তোমাদের পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। তোমরা নিজেদেরকে ভালোভাবে তৈরি করে রাখো, তাহলে দেখবে তোমরা নিশ্চিন্তে পরীক্ষায় বহু প্রশ্ন কমন পেয়ে গেছো। পরবর্তী প্রশ্ন, উপমা যুক্তির সিদ্ধান্ত কি হবে? সম্ভাব্য। 14. সাদৃশ্য উপমানকে বলা হয় উপমা যুক্তি। 15. আরোহ অনুমানের লক্ষণ কোনটি? প্রত্যক্ষের অতিক্রমণ। 16. লৌকিক আরোহ অনুমান বলা হয় অবৈজ্ঞানিক আরোহকে। 17. অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কি? অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান। পরবর্তী প্রশ্ন, প্রকৃতির একরূপতার অর্থ কি? একই পরিবেশে একই রকম আচরণ। 19. আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্যটি হলো সামান্যীকরণ। পরবর্তী প্রশ্ন, কারণ হলো শর্তের সমষ্টি। 21. কারণ হলো কার্যের অব্যবহিত শতান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। একথা বলেছেন কে? মিল। 22. পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান, একথা বলে মনে করেন কে? উত্তরটি হবে কার্ভেদ রিড। 23. শক্তির অবিনশ্বতার সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ। 24. ক হলো ক্ষয়ের ঘটনার আবশ্যিক শর্ত, একথার অর্থ হলো যদি ক নয় তবে খ নয়। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি ক খ দিয়ে বুঝিয়েছি, তোমাদের এখানে এ বিও থাকতে পারে, আবার কোনো অন্য কিছু নামও থাকতে পারে। পরবর্তী প্রশ্ন, কারণ হলো পর্যাপ্ত শর্ত, একথা বলেছেন মিল। 26. ক হলো ক্ষয়ের পর্যাপ্ত শর্ত, একথার অর্থ কি? যদি ক ঘটে তবে খ ঘটে। একইভাবে আগের প্রশ্নটির মতনও তোমাদের বোঝার সুবিধার্থে আমি ক খ দিয়ে বুঝিয়েছি। পরবর্তী প্রশ্ন, বহু কারণবাদের একজন সমর্থক পেলেন কে? মিল। 28. কারণ হলো কার্যের আবশ্যিক শর্ত, কথাটি কে বলেন? তো এই কথাটি বলেন বুদ্ধিবাদীরা। তো তোমাদের ফাইনাল এবং টেস্ট পরীক্ষার অনেক আগে আমি তোমাদের এমসিকিউর ফাইনাল নোটস দিয়ে দিলাম। তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য এই নোটস দুটিই যথেষ্ট, মানে এই যে দুটি ভিডিওতে যে কটি নোটস তোমাদের দেওয়া হলো এই নোটসগুলোই যথেষ্ট। এরপর দু একটি ভিডিওটিতে তোমরা দেখতে পাবে তোমাদের গোটা সিলেবাস থেকে কিছু যে প্রশ্নগুলো বাকি আছে 8 নম্বরের এবং কিছু ছোটো ছোটো প্রশ্ন, সেই প্রশ্নগুলোরও আমি ফাইনাল সাজেশন দিয়ে দেবো। তো সেই জন্য চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখো, আর ভিডিওটা ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দাও। তো পরবর্তী প্রশ্ন, কারণ ও কার্যের সম্বন্ধ হলো অব্যবহিত শতান্তরহীন পূর্ববর্তী ঘটনা। তো এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা এটা ঠিক করে নিও। 30. এ সিস্টেম অফ লজিক গ্রন্থটির লেখককে? মিল। 31. আবশ্যিক শর্ত প্রকাশিত হয় নঙর্থক বাক্যে। পরবর্তী প্রশ্ন, কারণ কোন শর্তের সমষ্টি? সদর্থক ও নঙর্থক শর্তের। 33. বিষপান মৃত্যুর পর্যাপ্ত শর্ত। 34. কারণ একটি পূর্ববর্তী ঘটনা। 35. বহু কারণবাদে কারণকে গ্রহণ করা হয়েছে
তো উত্তরটি হয়ে যাবে পর্যাপ্ত শর্ত হিসাবে। 36, মিল যে পদ্ধতিকে প্রধানত আবিষ্কারের পদ্ধতি প্রমাণের পদ্ধতি নয় বলেছেন তা হলো অন্যয়ী পদ্ধতি। 37, ব্যতিরেকী পদ্ধতি প্রয়োগের জন্য কয়টি দৃষ্টান্তের প্রয়োজন? 2টি। পরবর্তী প্রশ্ন, মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তা হলো ব্যতিরেকী পদ্ধতিতে। 39, মিলের 5টি পদ্ধতির মধ্যে মৌলিক পদ্ধতি কয়টি? 2টি। পরবর্তী প্রশ্ন, অবৈধ সামান্যীকরণ দোষ হয় যে পদ্ধতির ভুল প্রয়োগে, সেটি হলো অন্যয়ী পদ্ধতির ভুল প্রয়োগে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ পদ্ধতি একটি যৌগিক পদ্ধতি, অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতি। 42, মিলের প্রথম অপসারণ সূত্রের ভিত্তি হলো তৃতীয় সূত্রের ভিত্তিতে। 42, মিলের অপসারণের সূত্র হলো 3টি। 43, মিলের 5টি পদ্ধতিকে কীরূপ পদ্ধতি বলা হয়? তো মিলের 5টি পদ্ধতিকে পরীক্ষণমূলক পদ্ধতি বলা হয়। পরবর্তী প্রশ্ন, মিলের পরীক্ষণমূলক পদ্ধতির কটি দিক আছে? 2টি। তো ভিডিওটি শেষ হওয়ার আগে তোমাদের একটি কথা জানিয়ে রাখি, তোমরা যদি ক্লাস 12-এর ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার অনেক আগেই তোমাদের প্রতিটি সাবজেক্টের ফাইনাল এমসিকিউ নোটস এবং এলএকিউ নোটস অর্থাৎ যে কোনো প্রশ্নের নোটস যদি পেতে চাও, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও এবং চ্যানেলটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো পরবর্তী প্রশ্ন, অপসারণের দ্বিতীয় সূত্রের ভিত্তি হলো কারণের গুণাগত লক্ষণ। 46, দ্বৈত অন্যয়ী পদ্ধতি হলো অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতি। তো ক্লাস 12-এর ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য তোমাদের যে দর্শনের 2টি বড় অধ্যায় রয়েছে, 2টি বড় অধ্যায় থেকেই আমি তোমাদের ভিডিও এমসিকিউ সাজেশন দিয়ে দিলাম। তো আগের ভিডিওটি যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশান বক্স থেকে তোমরা ভিডিওটি দেখে নাও এবং এই নোটসগুলো তোমরা ভালোভাবে রেডি করে রাখো। তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় তোমরা এখান থেকে বহু প্রশ্ন কমন পাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।